হাতুড়ের বিদায়ে তামিমের সব শর্ত মেনে নিল বিসিবি। সাকিব তামিমকে একসাথে ফেরাতে বিসিবিতে জরুরি মিটিং। কে হচ্ছে সাকিব তামিমের নতুন কোচ? এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ক্রিকেটের বহুল আলোচিত কোচ হাতুড়ে সিংহে হঠাৎ করে ঈদের আগের দিন রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে জানিয়ে দেয় তিনি আর কোচ থাকতে চান না বাংলাদেশ জাতীয় দলের। এরপর থেকে ক্রিকেট পাড়া গরম তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে। কেননা তামিম হাতুড়ের বিবাদ কারো অজানা নেই, এটা এখন ওপেন সিক্রেট। হাতুড়ের সাথে রাগারাগি করেই তামিম ইকবাল জাতীয় দল থেকে বিদায় বলে দেন। এখন পর্যন্ত সে জাতীয় দলে আর ফেরেননি। তবে তার সাথে বিসিবি অনেকবার আলোচনায় বসলেও তামিম নিজে কিছু শর্ত জুড়ে দেন জাতীয় দলে ফেরার জন্য। এর মধ্যে সবথেকে বড় শর্ত হলো হাতুড়ের কোচ থাকা অবস্থায় তামিম জাতীয় দলে ফিরতে চান না। আর বিসিবি চাইলেও হাতুড়েকে 2024 সালে বাদ দিতে পারবে না। তাই তামিম ইকবাল জানিয়ে দেন 2024 সালে তিনি জাতীয় দলে ফিরতে চান না। 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে ফিরবেন তিনি। তবে ঈদের আগের দিনে হঠাৎ করে হাতুড়ের বিদায়ে তামিম আবারও জাতীয় দলে ফিরতে পারে বলে জানা যায়। আর এটা নিয়ে বিসিবি বস পাপুনও আশার বাণী শোনায়। তবে আজ দুপুরে হঠাৎ করে তামিম ইকবালকে নিয়ে বিসিবির জরুরি মিটিং ডাকে। বিসিবির গোপন সূত্র অনুযায়ী তামিম সাকিব দুজনকে আবারও জাতীয় দলে ফেরাতে চায় বিসিবি। সেই জন্য তাদেরকে নিয়ে মিটিং করে বিসিবি। এই নিয়ে দুইজন সম্মতিও জানিয়েছে। এছাড়া নতুন কোচ নিয়ে আলোচনা করেন বিসিবি বস নাজমুল হাসান বাবন। তিনি বলেন, দেশের ক্রিকেটকে নতুন করে সাজাতে চাই আমি। দেশের ক্রিকেটকে নতুন করে সাজাতে চাইলে দেশীয় কোচ দরকার। তাই তামিম সাকিবের সঙ্গে এটা নিয়েও আলোচনা করেছি। বিসিবি চায় মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে। এই নিয়ে নাকি কোচ সালাউদ্দিনকে প্রস্তাবও দেওয়া হয়েছে। তিনি এই বিষয়টা নিয়ে সময় চেয়েছে বিসিবির কাছ থেকে। তো প্রিয় দর্শক, হাতুড়ের বিদায়ে তামিম সাকিবের এক হওয়াকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।